নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি। তো চলুন দেখি এটি কিভাবে বানানো যায়। তো আজ আমি বানাবো মাওয়া দিয়ে জিলিপি। তো সামনেই রথ চলে এসেছে, আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানানোর চেষ্টা করবেন। তো আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে এই মাওয়াটা ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দেব সুজি। আমি এখানে 3 চামচ সুজি এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করছি। এটা আমার ঘরে পাতা টক দই, আপনারা বাজার থেকেও নিয়ে আসতে পারেন। আর আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 4 চামচ দুধ ব্যবহার করব। এগুলো দিয়ে আমাকে একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এখানে 4 চামচ দুধ দিয়ে দিলাম। দেখুন মিক্সির জারটাও আমি ঢেকে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। তো দেখুন আমার পেস্টটা করা হয়ে গেছে। এটা দেখুন এটা কেমন থিকনেস হয়েছে, এরকম হবে। বুঝতেই পারছেন এর থিকনেসটা। তো এবার এটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা আস্তে আস্তে করে দিতে হবে যাতে কোনো গুটলি না বাঁধে। তো দেখুন আমি এইভাবে আস্তে আস্তে করে ঢালছি, এটাকে মেশাতে থাকছি। এখানে আমার 3 চামচ মতন ময়দা রয়েছে, চা চামচে 3 চামচ ময়দা রয়েছে। তো দেখুন এভাবে আস্তে আস্তে করে দিতে হবে আর এটা মেশাতে থাকতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। তো দেখুন আমি এখানে চালের গুঁড়ো নিয়ে এসেছি, এটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে দেব। 4 চামচের 1 চামচ আমি চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ফেটাতে হবে। এখানে কিন্তু ফেটানোটা খুব ইম্পর্টেন্ট, ফেটানোতে কোনো রকম কার্পণ্য করবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু খাবার সোডা। তো দেখুন এটা দিয়েও আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। খাবার সোডাটা পরে দেবেন, আগে দেবেন না। দেখুন আমার থিকনেসটা কেমন হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যামেরার ওপাশ থেকে। তো দেখুন এবার আমি এটা একটু নাড়িয়ে ঢেকে রেখে দেব। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা আমার অন্তত 15-20 মিনিট থাকবে। তো এদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। দেখুন আমার বাড়িতে রস কড়াই ছিল, তো সেই রসটাই আমি আজকে ব্যবহার করব। তো আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। দেখুন এটা আমার ফুটেও গেছে। রসটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না রসগোল্লার মতন। তো এবার এটা আমি নামিয়ে রেখে দিলাম। এবার আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি কড়াই। তো কড়াইটা একটু গরম করে নেব। তো দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘিও ভাজতে পারেন বা সাদা তেল আর ঘি একসাথে মিশিয়েও ভাজতে পারেন। তো আমি এখানে শুধু সাদা তেলই ব্যবহার করব। তো দেখুন এটা আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কতটা ফ্লাফি হয়েছে আশা করি বুঝতে পারছেন। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর পাইপিং ব্যাগটা আমি একটা গ্লাসের মধ্যে বসিয়ে রেখেছি। দেখুন এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব। তো এটা আমায় ঢেলে নিতে হবে। দেখুন এভাবে ঢেলে নেবেন আপনারা। আর একটু নিয়ে নেব, এটা ভর্তি হয়নি। তো এখানে আমি আর 2 চামচ এর মধ্যে নিয়ে নেব। তবে একেবারে ভর্তি করবেন না, তাহলে কি হবে আপনাদের জিলিপিটা করতে অসুবিধা হবে, কিছুটা ধরার জায়গা রাখবেন। তো দেখুন তো এইভাবে পাইপিং ব্যাগটা ভালো করে হাতের মধ্যে নিয়ে নিতে হবে। দেখুন এবার এটাকে চাপ দিয়ে একটু মুখের কাছে নিয়ে আসবো আমি। দেখুন এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এভাবে ছাড়তে হবে। তো আমরা তো পারফেক্ট বানাতে পারি না দোকানদারের মতন, দোকানদাররা কি সুন্দর করে বানায়। তো দেখুন যতটা সম্ভব আমি করার চেষ্টা করছি। তো এইভাবে একটা একটা করে ছেড়ে দেব। দেখুন এটা উপরে ভেসে এসেছে। এবার আমি এটা একটা একটা করে উল্টিয়ে দেব। দেখুন নিচের অংশটা কালারও ধরে গেছে, এটা একটু লালচে করে ভাজতে হবে। তো দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এবার এটা আমি একটা একটা করে তুলে নেব। এটা কিন্তু ভাজতে একদমই সময় লাগে না। তো দেখুন আমার সব তোলা হয়ে গেছে। এবার আমি এটা
রসের মধ্যে দিয়ে দেব। এটা আমার ভেজানো থাকবে কিছুক্ষণ, এইভাবে এর মধ্যে থাকবে। এবার আমি সেকেন্ড ব্যাচ ভেজে নেব। তো আপনারা যদি একবারে তেলের উপরে না দিতে পারেন তাহলে কি করবেন, একটা ঝারনা বা খুন্তির উপরে আগে বানিয়ে নেবেন, দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবেন, তাহলেও কিন্তু হয়। তো দেখুন সবগুলো তো আমার পারফেক্ট হচ্ছে না, এইভাবে আমি সব বানিয়ে নেব। তো দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে, তো এটাই আমার শেষ। তো এগুলো আমি এবার তুলে নেব, এগুলো ভাজা হয়ে গেছে আমার। আপনাদের সিরাপের পরিমাণটা বলা হয়নি, তো চিনি আর জলের পরিমাণটা হবে 1:1/2। অর্থাৎ যদি আপনারা 1 বাটি চিনি নেন তাহলে তার হাফ বাটি, ওই বাটিরই হাফ বাটি জল আপনারা ইউজ করবেন। তো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি রসে ফেলেও দিলাম। ওপরের জিলেপিগুলো আমার রসের নাগাল পাচ্ছে না, তো এখানে চাইলে কিন্তু নিচের জিলাপিগুলো তুলে নেওয়া যায়। তো আমি তুলছি না, আমি ওপরে একটা থালা নিয়ে নিয়েছি। দেখুন থালা নিয়ে ওপরের জিলিপিগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এবার আমি বাকি জিলিপিগুলো এর উপরে ঢেলে দেব, তাহলে আমার নিচের জিলিপিগুলো সব রসে ভিজে যাবে। এই জিলিপিতে রস ঢুকতে কিন্তু একদম বেশি সময় লাগে না। তো দেখুন আমি এগুলো সব ঢেলে দিলাম, আর এর মধ্যে 2-1টা জিলাপি আমার ছেলের এক্সপেরিমেন্টে তৈরি হয়েছে, ও করেছে। তো যাই হোক, দেখুন কতটা রসালো হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। যেগুলো আমি প্রথমে ভিজিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে রস ঢুকে গেছে। তো এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন কিছুক্ষণ পর আমি চলে এসেছি, আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন রসগুলো কিন্তু আমার নেই, জিলিপি সব রস টেনে নিয়েছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো বাড়িতে অন্তত একবার এটা ট্রাই করুন।